মালদায় তৃণমূলের শ্রমিক সংগঠনের দাদাগিরির অভিযোগ। গৌরকন্যা বাস টার্মিনাসে উত্তেজনা, লোগো লাগানো খাকি পোশাক পরে হুমকির অভিযোগ। অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের চালক খালাসিদের বাধার অভিযোগ আসছে। গাড়ি চালাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে দুই সংগঠনের বিবাদ চরমে উঠেছে। তুঙ্গে তৃণমূল বিজেপি চাপানোতর। মালদায় তৃণমূল বিজেপি চাপানোতর। মালদায় তৃণমূলের শ্রমিক সংগঠনের দাদাগিরির অভিযোগ উঠছে। গৌরকন্যা বাস টার্মিনাসে উত্তেজনা। সুমিত ঘোষ মালদা থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে। সুমিত, গৌরকন্যা বাস টার্মিনাসে লোগো লাগানো খাকি পোশাক পরে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের চালকের। খালাসিদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে, গাড়ি চালাতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। কি কি অভিযোগ সবকিছু মিলিয়ে আমাদেরকে বিস্তারিতভাবে জানাও। দেখো, একদিকে বাস মিনিবাস তৃণমূলের শ্রমিক সংগঠন, অন্যদিকে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘ। কার্যত এই দুই সংগঠনের যে বিবাদ এবং সেই বিবাদকে ঘিরেই কার্যত আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত গৌরকন্যা বাস টার্মিনাসে। কার্যত তৃণমূলের যে এই শ্রমিক সংগঠন বাস ও মিনিবাস, সেই সমস্ত শ্রমিক সংগঠনের চালক এবং অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠছে। দাদাগিরি কি, যে এই যে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের যারা চালক রয়েছেন তাদের মূলত সংগঠনের পক্ষ থেকে একটি খাকি পোশাক রয়েছে, লোগো লাগানো খাকি পোশাক, এবং সেই পোশাক পরে তারা গাড়ি চালালে সেই গাড়ি চালাতে তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর পর্যন্ত করা হচ্ছে, এমনটাও কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। এবং দফায় দফায় এই উত্তেজনা ঘিরে পুলিশকে ছুটে আসতে হয়। ইংলিশ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশি হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি স্বাভাবিক। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির যেটা অভিযোগ যে গৌরকন্যা বাস স্ট্যান্ডে তৃণমূলের যে শ্রমিক সংগঠন রয়েছে তারা শ্রমিকদের স্বার্থে কাজ করে না, তারা তোলাবাজির স্বার্থে কাজ করে, এমনটা অভিযোগ তুলে সোচ্চার রয়েছে। যদিও তৃণমূলের যে এই শ্রমিক সংগঠন বাস ও মিনিবাস, সেই সমস্ত সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যেটা দাবি যে এই যে লোগো লাগানো খাকি পোশাক পরে যারা গাড়ি চালাচ্ছেন, অর্থাৎ অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের যারা চালক খালাসিরা রয়েছেন তারাও তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত, তাই তাদের বাধা দেওয়া হচ্ছে বলে পাল্টা দাবি করছে তৃণমূল। বেশ, ধন্যবাদ সুমিত। সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমিত ঘোষ। বিজেপির কি অভিযোগ শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো শ্রমিক সংগঠন চলছে, সেখানে শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি, সিন্ডিকেটবাজি চলে। আমরা জানি যে গাড়ির যেসব জায়গায় গাড়ি চলে বা গাড়ি সংক্রান্ত বিষয় থাকে, বাস থেকে শুরু করে টোটো পর্যন্ত, সেখানে শুধু টাকা তোলা, সিন্ডিকেটবাজি, দুর্নীতি চলে। তাই এখানেও সেটা ব্যতিক্রম নয়। এখানে সব নিয়ম কানুনকে ভায়োলেট করে এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনরা দাদাগিরি করবে বাস টার্মিনাসে, এটাই হয়। ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় যে এইসব শ্রমিক সংগঠনের নামে যারা তোলাবাজি, দাদাগিরি, সিন্ডিকেটবাজি করছে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। বলে কিছুদিন যাবৎ আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে অল বেঙ্গল মহাসংঘ বলে একটা ব্যানার লাগিয়ে কিছু ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তো যারা গাড়ি চালাচ্ছে তারা সব তৃণমূল শ্রমিক সংগঠনের, মানে আমরা যে সংগঠনটা করি। তো আমাদের একটাই ওদেরকে বলার ছিল যে তুমি তো আমার সংগঠনটা করছো, তৃণমূল শ্রমিক সংগঠন, তো তুমি এই লোগোটা লাগিয়ে কেন গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, এই লোগোটা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই বা আমরা কোনো কিছু জানি না, কি ব্যাপার। তো প্রশাসনে ওদেরকে বুঝিয়েছে, প্রশাসনে বললো যে একটা যখন ট্রেড ইউনিয়ন আপনারা বিলম্ব করেন তখন কেন আপনারা অন্য ড্রেস পরে চালাবেন। ওদেরকে আবার প্রশাসন দেখেছে, আমরা প্রশাসন কি করছে আমরা দেখি, আমরা প্রশাসনের কাছে। আজকে শুধু আমার মালদা জেলা বা গৌরকন্যা বাস টার্মিনাসে নয়, গোটা পশ্চিমবঙ্গে 2011 সালে এই তৃণমূল সরকার আসার পর যা হয়েছে, যে বিশেষ করে সর্বপ্রথম বেসরকারি পরিবহন শ্রমিক সংগঠনের উপর আক্রমণ নেমে এসেছিল। সেটা তারা গায়ের জোরে, কোথাও গায়ের জোরে জোর দেখিয়ে মানে সংগঠন দখল করা, কোথাও আবার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে শ্রমিক সংগঠন দখল করা। আবার এমনও ঘটনা ঘটেছে যে পুলিশ এবং তৃণমূলের নেতারা দাঁড়িয়ে থেকে রথবাড়িতে বিরোধী সংগঠনের পতাকা নামিয়ে দিয়ে তাদেরকে বলছে যে মানে আমাদের সরকারের তৃণমূলের ঝান্ডা উঠাও, না হলে তোমাদের এখানে গাড়ি লাগাতে দেবো না বা সংগঠন করতে দেবো না।
তো বলে এই যে আজকে যে গোটা বিষয় যেটা আজকে আমরা শুনলাম যে এই গৌরকন্যা বাস টার্মিনাসে আজকে যেভাবে পরিবহন শ্রমিকরা যেভাবে অত্যাচারিত হচ্ছে এবং দিচ্ছেন আমাদের মালদা গৌরকন্যা বাস টার্মিনালের যিনি দায়িত্বে আছেন আমাদের সুশান্ত বাবু ওরফে সাক্ষী বাবু, উনি কি জন্য বাধা দিচ্ছেন সেটা সদুত্তর তিনি দিতে পারেননি। আমরা বিগত দিনে আলোচনার মাধ্যমে বসার জন্য ওনাকে বলেছিলাম এবং চিঠিও করেছিলাম, কিন্তু উনি আমাদের সঙ্গে বসতে চাইছেন না। উনি হঠাৎ করেই গতকালকে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বেশ কিছু বাস ড্রাইভারদের সাসপেন্ড করে দিয়েছেন কোনো কারণ ছাড়াই।